নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি সিরিয়ালের আরেকটি নতুন পর্ব নিয়ে। আমি আগামী পর্বে আপনাদেরকে বলেছিলাম এই সিরিয়ালটির নাম কমেন্ট করে জানাতে। তো আপনারা কেউ জানাননি, সেই হিসাবে আজকেও আবার রইল যে এই সিরিয়ালটির নাম আপনারা কমেন্টে জানাবেন। চলে আসি সিরিয়ালের পরবর্তী পর্বে। ফমলা দেবীর স্বামী হসপিটালে ভর্তি, এখন সে যদিও মোটামুটি সুস্থ। এইদিকে তার বড় মেয়ে এসেছে বাবার সাথে দেখা করতে। বড় মেয়ে কেমন জানেন, একদম যে দুটো ভাই বলেছিলাম অকর্মণ্য, একদম দিদিও সেরকম, মানে আত্মসুখী, নিজেকে মানে খুশি করতে পারলেই আর সবার কাছ থেকে শুধু আদায় করতে পারলেই হলো, এই রকম ধরনের সে একজন মহিলা। যাই হোক, তিনি এসেছেন বাবার সাথে দেখা করতে দুদিন পরে। আসলে সে বলছে নাকি সে খবর পায়নি, অথচ অ্যাক্সিডেন্টের পরপরই তাকে খবর দেওয়া হয়েছে। যাই হোক, মায়ের সাথে এই নিয়ে আর তর্ক না করে বিবাদ না বাড়িয়ে বাবার সাথে দেখা করলো এবং বাবাকে বলল যে আমি আসতেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। এই দিকে একটা বিপদ ঘটেছে, যদিও বা 2-4 মিনিট থাকতো সে এখানে, ডাক্তারবাবু এখন এসে বলেছে উনি এখন সুস্থ, পুরোপুরি ডিসচার্জ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। ডিসচার্জ করে বাড়ি নিয়ে যেতে গেলে টাকা পয়সা দিতে হবে, এবার টাকা পয়সাটা কী করে সে দেবে? সেই জন্যেই তত তাড়াতাড়ি সম্ভব পালাই পালাই করছে ছেলে মেয়েদের দোহাই দিয়ে। আরে এই ভদ্রলোকের সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই ভদ্রলোক হলো ফমলা দেবীর ছোট জামাই, অর্থাৎ ফমলা দেবীর ছোট মেয়ে পিনুকের বর। এইদিকে একটু বড়সড় ব্যাপার, মানে লাক্সারি ব্যাপার, বড়সড় মানে বিরাটই বড় লোক, কিন্তু একটা কোম্পানির মালিক হলে কি হবে, একটু বদমেজাজি, একটু মাথাটা ছিটকোছে আর কি। মানে সে যেন তারই বউ আছে এবং তার বউকে যেন সে হাতের মুঠোয় করে জলের মতো রাখতে চায়। আরে ভাই, সেও তো একটা মানুষ। কাকে কী করেছে, বাবার শরীর খারাপ, বাবাকে হসপিটালে ভর্তি, এইসব জানার পর সবসময় বাবার স্বপ্ন দেখছে এবং বাবার কাছে যেতে চাইছে। সেই রাগে ওই ভদ্রলোক তার স্ত্রীকে কি করলেন জানেন, ঘরের ভিতরে বন্ধ করে রেখে দিলেন। তারপরেই যখন বউ সুস্থ হয়ে বলল যে আমি বাড়ি থেকে চলে যাব, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, তখন আবার সেই বউকেই রাগ দেখাতে গিয়ে তার পিঠে নিজেই বেল্ট দিয়ে চাবুক মারলেন। এইভাবে তার বউকে তিনি নাকি আটকে রেখে দেবেন তার কাছে। এইদিকে ফমলা দেবীর মেজ মেয়ে আর ফমলা দেবীর বন্ধু দুজনে মিলে তো এক কাণ্ড বাঁধিয়ে বসেছেন। ফমলা দেবীর স্বামীকে যে অন্যায় করেনি এবং যে তার যে নামে যে কোনো দুর্নীতি নেই এইসব প্রমাণ করার জন্য তিনি তার অফিসে যান এবং সেখান থেকে ফাইলপত্র চুরি করতে যান। যদিও সেখানে ধরা পড়তে পড়তে বেঁচে গেছেন, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। তারপরেই বাড়ি ফিরতে যেয়ে সেই বন্ধুর সাথে রাগারাগি করে একেই চললেন হাঁটা দিয়ে। আরে এটা আজকালের যুগ, রাস্তায় চোর ছেঁচড় বদমাইশ ছেলেদের তো অভাব নেই, আর পড়বি তো পর তাদের হাতে। এইবার সেই বন্ধুই আবার এসে তাদের হাত থেকে সেই ফমলা দেবীর মেয়েকে রক্ষা করলেন। এইভাবেই শেষ হলো আজকের পর্বটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। রাধে রাধে।